ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো সারাদিন কি বন্ধুদের সাথে আড্ডা দাও আর মেয়েদের টিস করো? ভাই মেয়েদের টিস করি মানে আড্ডা তো দেই, এমনি ফ্রেন্ড সার্কেল যারা আছে ভাই ব্রাদার সবাই আড্ডা দিই, কিন্তু ভাই মেয়েদের টিস করি এই ব্যাপারটা বুঝলাম না। টিস না করলে কি এমনি এমনি তোমার নামে মামলা দিয়ে গেল? ভাই কার কথা বলতেছেন ভাই? কারে টিস করছি? কে? সাকিব, তুমি ভালো করে জানো আমি কার কথা বলতেছি। ভাই রাকিব ভাই বিশ্বাস করেন আমরা কারো টিস করি না, আই সরি ভাই, সত্যি কথা। সত্য মিথ্যা থানায় গিয়ে বিবেচনা করবো। থানায় আসো। ভাই থানায় যাবো মানে এইসব কি বলতেছেন? কালকে আমার চাকরির পরীক্ষা আছে, এর মধ্যে থানার ঝামেলা মানে চুপ করে আসোস কেন? বল না আমরা কারো কিছু। ঠিক আছে, আপাতত থানায় চলো, চাকরির পরীক্ষা পরে দিও। ভাই এই, এসো। এই, চলো। আচ্ছা আচ্ছা শোন, মারা কিছু বলিস না। বলুন, আমি আপনার বন্ধুর জন্য কি করতে পারি? দেখেন, কালকার চাকরি অনেক বড় একটা পরীক্ষা, আমি অনেক কষ্ট করে লাগে চাকরিটা ম্যানেজ করছি। ও যদি পরীক্ষাটা না দিতে পারে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমারও অনেক বড় একটা ক্ষতি হয়েছিল, আমারও একটা পরীক্ষা ছিল, আমি কিন্তু পরীক্ষাটা দিতে পারিনি। আপনারা সেদিন কি করেছিলেন আমার সাথে মনে আছে? মানছি আমি গয়ে বল, কিন্তু তা আপনার কাছে হওয়ার আগে অনেকবার ভাবছি, কিন্তু তা জানি মনের মধ্যে কেন বারবার কইছে যে আপনারা তো আমার বন্ধু সাকিবের মতো করবেন না। কেন? আমাকে দেখে কি ফেরেশতা মনে হয়? আপনারা আমার সাথে এরকম করতে পারলে আমি কেন করতে পারবো না? তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার না থাকে তাহলে আপনারা চলে যেতে পারেন। আরেকবার ভেবে দেখেন না। না সরি। প্লিজ আপনি একটাবার আমাদের মুখ দিক তাকা হলে একটু দেখেন, বন্ধু তো খুব কষ্ট হইতেছে। আপনার বন্ধু আমার সাথে খুব অন্যায় করেছে, ওর একটা শাস্তি হওয়া দরকার আর ও শাস্তিটা পাচ্ছে। আপনারা এখন আসতে পারেন। কিরে অনন্যা, কি হয়েছে তো? বাবা তোমাকে বলেছিলাম না সাকিবকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছি। ওর বন্ধুরা এসেছিল, কালকে নাকি ওর একটা জবের পরীক্ষা আছে। ওর বন্ধুরা চায় যাতে আমি ওর বিরুদ্ধে মামলাটা তুলে নিই। তো কি করবি এখন? সেটাই তো বুঝতে পারছি না বাবা, ভাবছি। কেন? কি দরকার ছিল? কেন করতে গেলে এইসব? এই তোর জানাস তো এই মেয়েটা কেমন? দেখ, নিজে ভালো করে জানাম চাকরি তোর কতটা প্রয়োজন, এর লেগে গেছিলাম, তোর আমি বারবার না করছিলাম, তারপর তো আমার কোনো কথাই মনে হয় তাও আর কিছু লাগে। মাই ব্যাড, যাওয়া হয়ে গেছে। মা কেমন আছে? মা কিছু বলছে? আন্টি ঠিক আছে, আপনি কিছুই জানেন না, আন্টি আর কিছু জানেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কথাই ভাবছিলাম, বসো। না না স্যার, বসবো না স্যার। আজকে এখানে এসেছি সাকিবের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে। আপনি ওকে ছেড়ে দিন স্যার। কি বলছো তুমি? স্যার আজকে ওর একটা জবের পরীক্ষা আছে, আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে বাসায় গিয়ে রেডি হয়ে ও যেতে পারবে আর কি। হৃদয়, হ্যাঁ, সাকিবকে নিয়ে আসো। ঠিক আছে। সাকিব, ভালোভাবে চলাফেরা করো, আর কখনো যেন এই ধরনের কথা না শুনি। জি ঠিক আছে। ধন্যবাদ স্যার, আসি। ঠিক আছে। অনন্যা, অনন্যা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ বলতে হবে না, তোমার জবের এক্সামের দেরি হয়ে যাচ্ছে, যাও।
না, আমি চাকরির পরীক্ষা দিতে যাব না, বিকজ তোমার সাথে যে অন্যায় করেছি আমি ফিলিং সো গিল্টি। চাকরিটা না হলে আমার জন্য প্রপার শাস্তি হবে। এটা কেমন কথা? তুমি যাতে জবের ইন্টারভিউটা দিতে পারো সেই জন্য আমি তাড়াহুড়ো করে তোমাকে এসে ছাড়ালাম, আর তুমি যাবে না? ঠিক আছে, যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? দেখো কিন্তু তোমাকে ছাড়িয়েছি বলে তুমি আবার যাতা শর্ত দিও না আমাকে। না না, আমি সেরকম কোনো কিছুই বলবো না। আমার শর্তটা হচ্ছে, আমি যদি ইনশাল্লাহ চাকরিটা পাই তাহলে আমি তোমাদের বাসায় মিষ্টি নিয়ে যাবো, আর সেই মিষ্টিটা তোমাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, সেটা না হয় করবো, কিন্তু আগে চাকরিটা তো পাও। ঠিক আছে, তোমাকে কথা দিচ্ছি, চাকরি না হওয়া পর্যন্ত তোমার সামনে আমি আসবো। চাকরিটা হলেই তারপর তোমার সামনে আসবো। ঠিক আছে, অল দ্য বেস্ট। দোষ আমার 14 গোষ্ঠীর কেউ কোনদিন জেলের সামনে আসে নাই। তুই এই চাকরির লয় কথা কই আবার জেলে ঢুকবি আমাকে? তেমন কিছু না, জাস্ট থ্যাংক ইউ। তুই চাক কইস। আরে আমার বরিশালেরও তুই এত কথা কষ্ট, হ্যাঁ? এই চল চা খাও, চল আয় আয়। অনন্যা, জি বাবা। দেখ তো কে এলো। কথা দিয়েছিলাম না যে চাকরি পেলে তোমার বাসায় মিষ্টি নিয়ে আসবো? আমি আমার কথা রাখতে এসেছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, ফাইনালি গট ইট। আচ্ছা, আমরা ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ শিওর, আসো। বাবা, সাকিব এসেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি দু হাতে মিষ্টি নিয়ে সকালবেলা আমার বাসায় হাজির, বিষয় কি? আঙ্কেল, আমি প্রথমত আপনার কাছে মাপ চাইতে এসেছি, আর দ্বিতীয়ত আমার চাকরি হয়ে গেছে তো তাই সামান্য মিষ্টি নিয়ে এসেছি। ও আচ্ছা, বেশ। আঙ্কেল, আমি আপনার এবং অনন্যার সঙ্গে অনেক অন্যায় করেছি, স্পেশালি আপনার সঙ্গে অনেক বেয়াদবিও করেছি। আমি সব কিছুর জন্য মাপ চাচ্ছি। তোমাকে তো আসলে আগেই মাফ করে দিয়েছি, না হলে তো অনন্যা সেদিন থানায় যেত না, মামলাটা তুলে নিত না। জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আপনি আগে বলেন আমাকে মাফ করছেন তো? তোমার চাকরি তাহলে কনফার্ম? জি। বাহ, দেখো বাবা, আমরা আসলে কারোর সাথেই শত্রুতা জিয়ে রাখি না। আর সেদিন তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আসলে অনভিপ্রেত। আসলে আমার মেয়ের মাথা একটু গরম তো, হুটহাট করে রেগে যায়। আঙ্কেল, ফরগেট ইট, পাস্ট ইজ পাস্ট। আমরা পুরোনো কথা আর না বলি, যাওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ, সে তো বটেই। আমি অনন্যা, মা জানা একটু আমাদেরকে চা নাস্তার ব্যবস্থা কর। ও হ্যাঁ, তাই তো বাবা, যাচ্ছি। বাবা তুমি বসো বসো। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি অভয় দেন তাহলে কথাটা বলতে পারি। বলো না, আমি বললাম তো তোমার উপর আমাদের আর কোনো রাগ নেই। আঙ্কেল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মা বাবাকে একদিন নিয়ে আসতে পারি। তোমার বাবা মাকে নিয়ে আসবে? বেশ, তো নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। না না আঙ্কেল, আপনি হয়তো বুঝতে পারেননি। আপনি তো পারমিশন দেবেনই, কিন্তু আমি আমার মা বাবাকে অন্য একটা কারণে নিয়ে আসতে চাচ্ছি। কি কারণ?
দেখেন আঙ্কেল, অনন্যার সঙ্গে আমার এতদিন যাবৎ ভুল বোঝাবুঝি, ঝামেলা এবং নানা রকম ইনসিডেন্টের পর আমি একটা ব্যাপার ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে আমি অনন্যাকে কি? পছন্দ করে ফেলেছি। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আমার মা বাবার সঙ্গে কথা বলতে পারি। আচ্ছা, বেশ, তো তোমার মা বাবা আসুক, তাদের সাথে যদি আলাপ আলোচনা পজিটিভ হয় তাহলে না হয় আমরা আগাবো। কি বলছেন আঙ্কেল? ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, একটা মিষ্টি খাই। খাও। না, তুমি খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো, তোমার মিষ্টি পছন্দ আমি বুঝতে পেরেছি। তুমি না ওই একটা ব্যাগ নিজের জন্য নিয়েছো। জি, আমি আনন্দের সময় অনেক মিষ্টি খাই, তো তাই খুব ভালো। বেশি খুশি হলে মিষ্টি খাই। এই, তোমার লজ্জা করে না? নিজে মিষ্টি এনে আবার নিজেই খেতে চাও? আরে সরি, আমি না ভুল করে খেয়ে ফেলছিলাম। আমি না মানে বেশি খুশি হলেই মিষ্টি খেয়ে ফেলি। সরি। ওর নাম আফসোস হয়। আমাদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিংটা যদি আগে থেকে অনেক ভালো থাকতো তাহলে আমরা আরো কত সুন্দর সুন্দর রোমান্টিক টাইমগুলো স্পেন্ড করতে পারতাম। তোমার আর আমার মাঝখানে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারগুলো যদি আমরা আগে থেকে সর্ট আউট করতে পারতাম তাহলে তুমি আর আমি আরো কত সুন্দর সুন্দর রোমান্টিক মেমোরি পেতাম। হয়েছে হয়েছে, এখন আর আফসোস করতে হবে না। চাকরিটা আপাতত মনোযোগ দিয়ে করো, কয়দিন পর আমাদের বিয়ে, মনে আছে তো? হ্যাঁ, সব কিছু মনে আছে। যা যা শর্ত দিয়েছি তা যদি পূরণ না করো তাহলে কিন্তু আমি বিয়ে করবো না। কেন, কোনো যদি কমতি থাকে তাহলে কি আবার বিয়ে ভেঙে দেবে নাকি? হ্যাঁ, ভেঙে দিতেও পারি। এমনও হতে পারে বিয়ের আসরেই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। না না ভাই, তোমার আমি বিশ্বাস করি না। তোমার কোনো ভরসা নেই, তুমি কাজ করতেও পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো কমতি রাখবো না। যাও। প্রমিস? প্রমিস। ভাই ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুয়াজ, কি অবস্থা, কেমন আছো? জি ভালো। আপনারা কি তাইলে আমাদের না বলেই বিয়েটা করে ফেললেন? আরে না না না, এখনো তো বিয়ে করিনি। এই, তোমার কি মন খারাপ হয়ে গেছে নাকি? আরে না 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 বোকা, আমি বিয়ে করলে অবশ্যই তোমাকে জানাবো। তুমি আমার ছোট ভাই না? আমি এদিকে আসো। আজকে মনে হয় দেখি 10 টাকাই দিবে। ওদিন তোমাকে 10 টাকা দিয়েছিলাম না, আজকে 100 টাকা দিলাম। কথা আমি বিয়ে না করলেও বিয়ের কাছাকাছি আছি। থ্যাংক ইউ ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো।